पूर्वी खबर। প্রথমেই যারা নির্বাচক মণ্ডলী সেই নির্বাচক মণ্ডলীকে ধন্যবাদ জানাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের যে সবুজ ঝড় আজকে এই 4 জুন ইলেকশনের কাউন্টিং এর পরে সারা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 30-31টা আসনে তৃণমূল আসানসোল যে লোকসভা নির্বাচন আপনারা জানেন যে এবারের নির্বাচনে যিনি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি প্রচুর টাকা বিলি করে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ধন্যবাদ জানাই আসানসোলের মানুষকে যে তারা সেটা প্রত্যাখ্যান করে সত্যগণ সিনহাজিকে আবার আশীর্বাদ করেছেন, তিনি আবার জয়ী হয়েছেন। ये लोग सब बैठा हुआ है ना यहाँ पे, ऑल वर्क मोले बाबू, नरेन बाबू, हरेराम जी, विधान सारा वर्कर्स है यहाँ पे, तृणमूल कांग्रेस वर्कर्स। আমি তো ফার্স্ট আমি দিয়েছি জনতা ধন্যবাদ, তারপরে আমি বলছি এরা রেসপন্সিবল, এরা তো কাজ করেছেন, সব কিছু রেডি করে আমাকে দিয়েছেন। আই এম সো গ্রেটফুল টু দেম। সবাই তো কাজ করেছেন। নরেন বাবু তো এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আর রেস্ট যদি আর কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করুন। করবো তো আজকে ডিসকাস করবো নাকি? আর আপনি অভিজিতের নাম নিয়ে, অভিষেক ব্যানার্জির যদি নাম নিয়েছে, আমি এই হিসেবে বলতে চাই যে দেশের সব থেকে বেশি পপুলার, হ্যাঁ সেইটা আমি বলতে চাই, সব থেকে বেশি পপুলার ড্যাশিং ডাইনামিক ইউথ লিডার অভিষেক ব্যানার্জি আজকে অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক করেছেন। উনি সব থেকে বেশি রেকর্ড ক্রিয়েট করেছেন। We heartily congratulate him, Lord. Abhishek Banerjee, we feel very proud of him and his achievement. বসে আছেন, আমি তো কথা বলে আবার আমরা ডিসাইড করবো, এরপরে আমরা প্রায়োরিটি দেখবো যে কোলের সমস্যা আছে না, সেখানে ল্যান্ড প্রবলেম আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, অনেক সমস্যা আছে, প্রবলেম গুলো আছে। আমরা বসে আগে আমার প্রায়োরিটি ছিল ইলেকশন তো হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার নেক্সট প্রায়োরিটি আফটার ইলেকশন। আজকে সারা বাংলায় সবুজ ঝড়, তার মধ্যেই পশ্চিম বর্ধমানে আমরা ইতিমধ্যেই 2টি সিটে জয়ী ঘোষিত হয়েছেন আমাদের প্রার্থী কিংবদন্তি নায়ক প্রাক্তন এমপি বর্তমান এমপি শত্রুঘ্ন সিনহাজি। এবং আজকে এই সাংবাদিক বৈঠকে সমস্ত সাংবাদিক বন্ধুদিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যেভাবে দীর্ঘ 3 মাস ধরে চলা এই নির্বাচনে আপনারাও আমাদের সঙ্গে পরিশ্রম করেছেন, রোদে জলে হেঁটেছেন, ঘুরেছেন, খবর সংগ্রহ করেছেন। তাই একটা দীর্ঘদিনের পরিসমাপ্তি একটা সুন্দরভাবে হলো। আবার পুনর্নির্বাচিত হয়ে শত্রুঘ্ন সিনহাজি দিল্লি যাবেন। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।